মাদারীপুরের রণাঙ্গনে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসেন বাচ্চু শরীফের পরিবারের পক্ষ থেকে তার আপন ছোট ভাই মন্টু শরীফের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। মোহাম্মদ ফায়জুল কবির, স্টাফ রিপোর্টার, আলোকিত টিভি। মাদারীপুরে 1971-এ সম্মুখ যুদ্ধে নিহত সর্বকনিষ্ঠ শহীদ বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসেন বাচ্চু শরীফের আপন সহোদর মনোয়ার হোসেন মন্টু শরীফের বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও মনগড়া নিউজ বিজয় টিভিতে সম্প্রতি প্রচার হওয়ার প্রেক্ষিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাদারীপুরে আজ শনিবার 1-3-2025 তারিখ সকালে সংবাদ সম্মেলন করলেন তার পরিবার ও তাদের আত্মীয় স্বজনেরা। এ সময় মন্টু শরীফের আপন বড় ভাই খোকন শরীফ বলেন, আমার ছোট ভাই মন্টু শরীফ একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং দেশে বিদেশে গার্মেন্টস আইটেমের ব্যবসার সুবাদে সে মাদারীপুরে খুবই কম বসবাস করে এবং মাদারীপুরে এলে সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি গরিব দুঃখী মানুষের সেবা করে। দলমত, জাতপাত, ধর্মবর্ণ নির্বিশেষে মন্টু শরীফকে সবাই ভালোবাসেন। 80-র দশকে সে একসময় জাতীয় ছাত্র সমাজের ছাত্র রাজনীতির সাথে সক্রিয় থাকলেও বিগত 35-40 বছরে সে কোনো রাজনীতির সাথে জড়িত হয়নি এবং কোনো দলেরই কোনো পদে সে নেই। খোলা মনের মানুষ বিধায় সকল রাজনৈতিক দল, নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, গরিব দুঃখী সবাই তাকে ভালোবাসেন। মাস্টার্স ডিগ্রি অর্জন ও পড়ালেখা শেষে সে ব্যবসায় মনোনিবেশ করে। তার কষ্টার্জিত অর্থ দিয়ে সে দু-একটি জায়গা সম্পূর্ণ সার্ফ কবলা মূলে ও বায়না মূলে খরিদ করে, যার কাগজপত্র, দলিল, পর্চা যাচাই বাছাই না করে ঈর্ষান্বিত কতিপয় কিছু স্বার্থান্বেষী মহল, যারা কিনা পতিত আওয়ামী সরকারের মাদারীপুরের খুনি, সন্ত্রাসী, লাঠিয়াল বাহিনীর দোসর, তাদের কথায় প্রভাবিত হয়ে বিজয় টিভির মাদারীপুরের সাংবাদিকের মাধ্যমে ভুয়া, মনগড়া, বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচার করে, যার প্রেক্ষিতে আমার পরিবার, আত্মীয় স্বজন এবং যাদের কাছ থেকে জমি ক্রয় করা হয়েছে তাদেরকেও উপস্থিত রেখে এই সংবাদ সম্মেলন থেকে নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বিজয় টিভির কর্তৃপক্ষের কাছে উক্ত মিথ্যা সংবাদ প্রত্যাহারের আহ্বান করছি। তা না হলে আমার ভাই ও পরিবারের মানহানির জন্য আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। আপনার নামটা পরিচয় তো মন্টু বাবা আর ও বেসিক্যালি আওয়ামী লীগের কোনো পদে নাই, সামাজিক কার্যক্রম। যেহেতু বাংলাদেশে এখন ডেভিল হ্যান্ড প্রোগ্রাম চলছে, সেহেতু প্রকৃত ডেভিলদের আড়াল করতে এই হীন প্রচেষ্টা। যারা আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপের সাথে লিপ্ত ছিল তারা এই মন্টু ভাইয়ের বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছে এবং তারা পর্দার আড়াল থেকে কাজ করছে। এর কারণ কি? কারণ আমি আরেকটা কারণ দিই, এই যে ছাত্র আন্দোলন যখন হইল তখন যারা এই যে অকারেজটা করছে লেগের পর যে ছাত্র আন্দোলনের ভাইদের বাবা মারছে তাদের